বাজছে ঢাকঢোল, চারপাশে ধূপের গন্ধ, বইছে উৎসবের আমেজ। এর মধ্যেই মন্দিরে মন্দিরে চলছে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। সোমবার ভোরের আলোয় শুরু হয় আয়োজন। ধর্মীয় রীতি অনুযায়ী দেবীকে বরণ করেন ভক্তরা। এ সময় বেলপাতা দিয়ে দেবী দুর্গার চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠা করা হয়। দেবীর পাশে স্থাপন করা হয় নবপত্রিকা। পরে পুরোহিতের চণ্ডী পাঠের সঙ্গে সঙ্গে দেবী দুর্গাকে অঞ্জলি দেন ভক্তরা। অশুভ শক্তিকে বিনাশের মাধ্যমে দেশ ও দশের মঙ্গল কামনা করেন ভক্তরা। দেশের যে পরিস্থিতি এটা যাতে ভালো হয় এটাই আমাদের চাওয়া। দেবী পক্ষের এই তিথিতে আমি প্রার্থনা করি সমস্ত অমঙ্গল ধুয়ে মুছে যাক। ভালোভাবেই সবকিছু হচ্ছে, আশা করি এবার শেষটাও ভালো মতোই হবে। একসাথে উৎসব পালন করতে পারি, এটাই আমাদের কাছে পরম চাওয়া। এদিকে নির্বিঘ্নে দুর্গা উৎসব আয়োজনে সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ সহ নিরাপত্তা জোরদার করা হয়েছে পূজা মণ্ডপ ও আশপাশের এলাকায়। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একই সাথে আমরা বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। চট্টগ্রাম, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, মাদারীপুর সহ সারা দেশে মন্দিরে মন্দিরে উৎসবে মেতেছেন সনাতন ধর্মের অনুসারীরা। পূজা চলবে 2 অক্টোবর পর্যন্ত। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।